শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে সওয়াল করায় বাংলার বেশ কিছু মানুষ ধন্য ধন্য করছেন যে ভাগ্যক্রমে আমরা এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। তিনি কিন্তু এই কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্য, তিনি কলকাতা হাইকোর্টেই প্র্যাকটিস করেছেন একটা সময়, কিন্তু বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী। কিন্তু কিছু মানুষ প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রী যে বাজার করতে গিয়েছে সেই বাজারটা শেষ হয়ে গেছে, শেষ বাজারে গিয়ে মুখ্যমন্ত্রী কি করবেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি শেষ বেলা যায়, যেমন অকাবের বলেছিল পশ্চিমবাংলায় আমি রয়েছি, আর কোনো সমস্যা নেই, আপনারা গুলুগুলি করবেন না, আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করুন। লাস্ট মোমেন্টে তিনি বললেন অকাপে আমি কেন্দ্র সরকারের আইন মেনে নিয়েছি, আপনারা অমিত কোটালের নাম নথিভুক্ত করুন। আর ঠিক এসআইআর 90% হয়ে গেছে, আর মাত্র 10% বাকি রয়েছে। এই জায়গায় তিনি কোর্ট গায়ে দিয়ে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করলেন। কি সওয়াল জবাব করেছে আমরা জানি না। মুখ্যমন্ত্রী যখন আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে আসছিলেন, তিনি কিন্তু আধা ঘন্টা মতো সাংবাদিক সম্মেলন করেছিল, কিন্তু কালকে দুর্ভাগ্যজনক তিনি সুপ্রিম কোর্টে কি সওয়াল জবাব করেছেন সেটা আমরা শুনতে পাইনি। আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী আলী আফজাল চাঁদ মহাশয়। যারা বলছে তারা মূর্খের স্বর্গে বাস করছে, আর তা নাহলে তৃণমূলের পালতু কুত্তা, আর তা নাহলে তৃণমূলের পাঁচাটা গোলাম, এছাড়া আর কেউ বলছে না। এই মমতা ব্যানার্জির নটঙ্কি জানেন কতগুলো? আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিচ্ছি, নোট করে মমতা ব্যানার্জি, তোমার নটঙ্কি বাজ ওই কালো কাপড়, मैं काला कपड़ लिए बोल रहा हूं। প্রথম মমতা ব্যানার্জি জীবনে যখন কলকাতার বুকে হাজরা ল কলেজের সামনে ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলন হচ্ছিল, সেই সময় সুব্রত মুখার্জি গাড়ি নিয়ে যাচ্ছিল, ওনার পরনে ছিল সালোয়ার কামিজ আর ওড়না। হঠাৎ করে সুব্রত মুখার্জির গাড়িতে আটকে দিয়ে বেনেটে দাঁড়িয়ে এরকম করে কালো কাপড় এইরকম করে নাড়ালো, নাচনে কোদনে হেলেন, ঝিকঝিকে ঝিকঝিকে করে শুরু হলো। সুব্রত মুখার্জির চোখে পড়ে গেল। সুব্রত মুখার্জি ওকে কংগ্রেসে নিয়ে এলো, হাতে খড়ি দিল, রাজনীতির অ ক খ, অয়ে অজগর, হস্যে ইঁদুর, আয়ে আম রাজনীতিতে শেখালো। কেউ যাদবপুরে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাইছে না কংগ্রেসে। তখন সুব্রত মুখার্জি ওকে দাঁড় করিয়ে দিল। কপাল ভালো, তকদির ভালো, দাঁড়িয়ে জিতে গেল। তারপরে উনি সভানেত্রী হলেন কংগ্রেসের। সভানেত্রী হয়ে কি করলো দেখুন, আবার কালো কালো শাল এরম করে দড়ির মতো রশির মতো গোটালো, দিয়ে এরম গড়াই দিল। যিনি অদিত চৌধুরীকে কংগ্রেসের প্রার্থী করা হয়, নদিয়ায় শঙ্কর ঘোষকে প্রার্থী করা হয়, আমি এই গড়াই শাল জড়িয়ে মরে যাবো, কালো শাল। নাটক। উনি মরলেন না। আরে মরলে তো সেদিনই লেতা চুকে যেত। মরলেও না, নটঙ্কি করলো। অদিত চৌধুরী টিকিটও পেল কংগ্রেসের বহরমপুরে, আর শঙ্কর ঘোষও নদিয়ার টিকিট পেল। ওই কালো। আবার আমি বলছি, এই মমতা ব্যানার্জি কি বলল যখন বিরোধী নেত্রী সংবিধানের কথা বলে? মমতা ব্যানার্জি সিঙ্গুরে 90% তৈরি করে কারখানা, সেই কারখানা বুদ্ধিদেব ভট্টাচার্য সরকার তৈরি করছে। তুমি ডানকুনি দিয়ে যাচ্ছিলে, ডানকুনিতে বামপন্থী পুলিশ আটকালো, তুমি গাড়ি ঘুরিয়ে নিয়ে এই আমার হাইকোর্টের পাশে, এই হাইকোর্টের পাশে এই বিধানসভা, যে বিধানসভাতে এখন উনি বসে আছেন কোল আলো করে, এই বিধানসভাতে কালো ওড়না এবং হাতে সংবিধান হাতে নিয়ে নাচুনে কোদনে হেলেন, ডিসুম ডিসুমে ধর্মেন্দ্র গোটা সংবিধানের মন্দির, সেই বিধানসভাটা ভেঙে চুরমার করে দিলে। সংবিধান হাতে করে নাচনে কোদনে হেলেন মমতা ব্যানার্জি, সংবিধান হাতে করে নিয়ে তুমি বিধানসভা ভেঙে চুরমার করেছো।
আজকে সংবিধান, গণতন্ত্র, তোমার কাছে গণতন্ত্র শিখতে হবে। গতকাল কি করলো? তার আগের দিনে গণেশ কুমারের কাছে গেল, যে গণেশ কুমার নির্বাচন কমিশনের গোষ্ঠীর ছাদ্য, বাপ থেকে আরম্ভ করে কিছু বাদ দেয়নি, সেই গণেশ কুমারের কাছে গেল। গণেশ কুমার থাপড়া মেরে বার করে দিল। তারপরে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা, অনেক উকিল জানিয়েছে উনি কালো কোট পরে, মানে শাড়ি পরে আর চাদর পরে গেছে। জজ সাহেবকে বলছে প্লিজ প্লিজ মেলর 5 মিনিট, 5 মিনিট প্লিজ, 5 মিনিট। মানে মানে জজ সাহেবের কাছে 5 মিনিট, একবার প্লিজ 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 5 মিনিট, অনলি 5 মিনিট না। 98% এসআর হয়ে গেছে। 5 মিনিটে তুমি কি করলে? নটঙ্কি করলে। রেজাল্ট কি? বিগ জিরো রেজাল্ট। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, মমতা বুবু, মমতা খালা, তুমি তো সুপ্রিম কোর্টে কালকে লয়ার ছিলে, আজকে ওই সুপ্রিম কোর্টে তুমি দাঁড়ালে না কেন লয়ার হিসাবে? আজকে দাঁড়ালে না কেন? যখন বাংলার বুকে খাদ্যমন্ত্রী জেলে গেল, তোমার ওকালতি কোথায় ছিল? যখন বালু জেলে গেল, তখন তোমার ওকালতি কোথায় ছিল? যখন চরম চরম গুরবাতাসা 5 জনের বাড়ি অনুব্রত মণ্ডল জেলে ছিল, তখন তোমার কোথায় ছিল? যখন 26,000 চাকরি চলে গেল ওই চোরেদের আড়াল করার জন্য, কোটি কোটি টাকা তুমি সুপ্রিম কোর্টে দোলে রে দোলে, মমতা বুবুর সরকার দোলে, দোলে রে দোলে, টিএমসি সরকার দোলে। কোথায় দোলে? মনু সিংবি উকিলের কোলে দোলে, কপিল সিব্বলের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা ওই কপিল সিব্বল মনু সিংবিকে দিলে। কেন দাঁড়ালে না তুমি? এ টাকা মমতা বাবুর বাপের টাকা, এ টাকা মমতা বাবু কালীঘাটে ছাপায়, এ টাকা নবান্নে ছাপায়, এ টাকা জনগণের টাকা। উকিলগিরি দেখাচ্ছ। এসআর হতে দেবো আমি বেঁচে থাকতে। তাহলে কালকে তো দেখলাম তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো। তাহলে তুমি মমতা ব্যানার্জিকে বলছি, আজকে তুমি কোথায় ছিলে? আজকে ছিলে না তো, আজকে তো কই ছিলে না। আজকে তো 60 থাপ্পড় মেরে দিয়েছে সরকারি কর্মচারীদের, দিয়ে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে। যাদেরকে তুমি বলেছিলে এক কুত্তা কা মাফিক ভোকনে দো, দিয়ে হকের অধিকার নেই চলেগা, আজকে থাপ্পড় দিয়ে দিয়েছে। আর হাইকোর্টে লক্ষ লক্ষ টাকার মামলা, আমাদের কল্যাণ ব্যানার্জি লুটে নিয়ে যাচ্ছে জনগণের টাকা। আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, আমি দাওয়াত দিচ্ছি, ইনভাইটেশন করছি, आजा मेरा मैदान में हाई कोर्ट में, मैं तुमको पिटिशनर होके मामला किया, তুমি বলেছিলে হাইকোর্ট তুলে দেব, আমি তোমার বিরুদ্ধে মামলা করেছি। এসো ময়দান মে, আমি পিটিশনার হিসেবে এক অ্যাডভোকেট দাঁড়াবো, আলী আব্দুল চাঁদ, অপোজিটে তুমি দাঁড়াবে, দেখবো जो होगा मैदान में होगा, जो होगा मंजूरे खोदा होगा। মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্য। দেখুন, উনি বার অ্যাসোসিয়েশনের সদস্য, এটা ঠিক, কারণ আমার কাছে যে বই বেরোয় সেই বইতে আমার যেমন নাম আছে ওনারও নাম আছে। কারণ উনি বলেছিলেন আমি চুপি চুপি এলএলবি করেছি, চুপি চুপি এমএ করেছি। আজকে চুপি চুপি এলএলবি এটা একটা ঝলক দেখালো, কিন্তু এসআর নিয়ে যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছে এটা বাংলার মানুষের কাছে আর ওর 5 গোলামদের কাছে বলতে সুবিধা হবে। দেখো আমার মমতা বাবু তো চেষ্টা করেছে, এসআর নিয়ে তো কোর্টে দাঁড়িয়েছে, কিন্তু 98% তো এসআর হয়েই গেছে, কেউ রুখতে পারবে না। মমতা বাবু, মমতা খালা, এই নটঙ্কি, এই নাচনে কোদনে হেলেন
বাংলার মানুষ, বাংলার মুসলমানরা ও নটঙ্কি ধরে ফেলেছে।